ছয়ের দাগের একের অঙ্কটা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সেকেন্ড সাবমিটিভ 6 নম্বর 2024-25 সালে। এই মধ্যক থেকে গড় পার্থক্য অর্থাৎ মানে মিন থেকে গড় পার্থক্য করতে বলেছে। এই চারটা দেওয়া আছে, হ্যাঁ সবাই দেখো 0, 10, 8টা 10, 20 পরিসংখ্যা 12, 20, 30, 10, 30, 40, 60, 40, 50, 3, 50, 60, 2 এবং 60, 70, 7। এখান থেকে অর্ডার দিয়েছি মধ্যক থেকে গড় পার্থক্য। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো অঙ্ক পড়বে, একটা করতে হবে। তো পরিসংখ্যা বিভাজন থেকে দেখো আমি শ্রেণী বিভাজন এবং পরিসংখ্যা লিখে নিয়েছি, তারপর মধ্যমান বাই করছি। মধ্যমান কিছু না, এই দুটো ভাগ করে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে শ্রেণীটাকে। এবার ইউ বাই করেছি, মানে প্রত্যক্ষ গড়, কল্পিত গড় আমার এ মানে 35, মোটামুটি মাঝেরটা নেবো। যদি ছটা জোড় সংখ্যক থাকে তো উপরের দিকটা নেবো সবসময়, নিচের দিকটা না। যদি এখানে 8টা সংখ্যা থাকতো তার 4 নম্বরটা লিখতে হবে। তো ইউর সূত্র হচ্ছে এক্স মাইনাস কল্পিত গড়, এক্স মানে মধ্যমান গেলে আছে সেগুলোর থেকে কল্পিত গড়টা বিয়োগ এবং পরিসর 10, এই যে এইচ মানে শ্রেণী সীমানাটা 10 করে আছে রেঞ্জ, সেইটা দিয়ে ভাগ করে দিলাম, তবে ইউ পাই যাবো। ইউটা আমরা বাড়ি করে দিলাম, এইটা ক্যালকুলেশন এসে সবগুলা। এরপর পরিসংখ্যার সঙ্গে ইউর গুণ মানে এফ ইউ যোগ করবো, সামেশন অফ এফ ইউ। আর এই পার্টটা পরের, এক্স মাইনাস এইটা পরের পার্ট, এটা এখন না, এটা এই মানটাকে বাই করে নিত তোমাকে, তারপরে এই মানটাই তো এক্স বার, সেটা এখানে পুট হবে। অর্থাৎ এই পর্যন্ত করি আগে মাধ্যমিকের অঙ্কটা, এই পর্যন্ত ক্লাস 10-এ আছে গড় পার্থক্য। এটাকে প্রত্যক্ষ ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়। দেখো a প্লাস 1/n সামেশন অফ এফ ইউ বাই এইচ, এটা হলো 29। তাহলে 29টা হয়ে গেল আমার মিন, মানে এইটাই গড়। মাধ্যমিক এই পর্যন্তই থাকে অঙ্কটা, 4 নম্বর থাকে, দেখবি শেষে। এবার আমার এখানে ভেদমান যদি বলে, তখন পরীক্ষায় এক্স মাইনাস মানে প্রতিটা শ্রেণীর যেটা এক্স আছে মধ্যমান, তার থেকে এই মিনটাকে বিয়োগ করে নেবো, তার মড মান হবে, কারণ মাইনাস এলেও প্লাস হবে, সব যোগ হয়ে গেল। প্রত্যেকটাই বিয়োগ করেছি আমরা। 192, এফটা 8, আর এক্স মাইনাস এক্স বার মানে 5 মাইনাস 29 ইন্টু 8, ফলে 192 হচ্ছে। এবং মড যেহেতু আছে মাইনাসের কোনো অবকাশই নেই, সেইটারও সামেশন করেছি 800 হচ্ছে। এবার গড় পার্থক্য সূত্র হচ্ছে সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার বাই এন, এনটা পরিসংখ্যার টোটাল যোগটা, আর এক্স মাইনাস এক্স বারের মানটা 800, তাহলে 800 বাই এন মানে 50, 16 উত্তর হয়েছে। সবাই কিন্তু একবার দেখে পরে নিজের হাতে করতে হবে। নিজের হাতে যদি না করবে তো কোনো দাম নেই অঙ্কগুলো, বুঝিয়ে কোনো কাজ নাই। এইটা বুঝে যে নিজের হাতে প্র্যাকটিস করতে। সমক পার্থক্য কিংবা ভেদমান দিবে, গড় পার্থক্য দিবে, কি হয় গড় পার্থক্য দিবে কিংবা সমক পার্থক্য দিবে। সমক পার্থক্য সূত্রটা বলো তো। 1/n সামেশন, তাহলে তুমি কি অঙ্ক বুঝছো, সামেশন অফ এফ এক্স যেটা ইউ আছে সেইটা হোল স্কোয়ার করতে হবে বাই এন, আর একটা বাই এন করে গোটার হোল স্কোয়ার আন্ডার রুট ইন্টু এইচ তো বাইরে হবে। এইটা ভেদমানের একটা সিঙ্গেল সংখ্যা ছিল, সবাই অনেক সমক পার্থক্য এবং অনেক ভেদমান করবে, গড় পার্থক্য করবে অনেক, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। ওকে।